গুড মর্নিং এভরিওয়ান, হর হর মহাদেব। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে দুর্গাপুরে শুধু এমনি যাচ্ছি না, দুর্গাপুরে আজকে আমরা ঘর জঙ্গলে যাচ্ছি। ঘর জঙ্গলে গিয়ে কী হবে, আজকে আমরা অফরোড ট্রেলে যাব। মোটামুটি 15 থেকে 20 জন মতন, জানি না আমি 20 জন মোটামুটি আমি জানি যতদূর যা আছে কি না আছে। তো আমরা এতজন যাচ্ছি, পুরো সবাই নরনারীগঞ্জের সবাই যাচ্ছে। তো যাই, আজকে আমরা এনজয় করব। আজকে সানডে, এখন কটা বাজে, এখন 5:21 বাজে। আমি অলরেডি লেট, মানে আমাকে যেতে এখন বাইকের তেল ভরা হয়নি, বাইকের তেলটা ভরে আমি বেরোবো। তো কারেন্টলি এখন দেখা যাক কতদূর যাই কি না যাই। এখন মানে অবভিয়াসলি আমি যাবো, বাট ব্যাপারটা হচ্ছে দেরি হয়ে গেছে। তো উইদাউট ফার্দার আডু আই হ্যাভ টু গো টু বাগুহাটি, বিকজ ওখানে গিয়ে সবাই ওয়েট করছে। আমি জানি না এখন কতজন আছে কি না আছে, বাট মোটামুটি জানি চলে এসছে খুব বেশি। তো লেটস গো, চলো। আমি জাস্ট এখন টপ বক্সটা বসাবো। টপ বক্সটা মানে ছোটোখাটো জিনিসপত্র থাকে, ওইগুলো জাস্ট বসিয়ে দিয়ে আমার রাইডিং জ্যাকেটটা পরবো, রাইডিং বুট পরবো, বেরিয়ে যাবো। চলো। তো কারেন্টলি এখন চলে এসেছি বালি। এদিকে সবাই দাঁড়িয়ে আছে, জ্যাকেট দেওয়া হলো। কখানা বাইক গোনাগুনতি মুশকিল, সেটা হয়তো কী বলে জানো, শক্তিগড়কে দাঁড়িয়ে দেখাবো। আর যেটা এখন কাউন্টিং করছে, তারপরে লিড মাস্টার চলে এসছে আমাদের, সুমিত দা, এবারই রয়েছে, সবাই সব কিছু রয়েছে কম বেশি। এখন আপাতত কারেন্টলি আমরা এখন শক্তিগড়ের দিকে এগাবো, বালি থেকে আস্তে আস্তে যাওয়া যাক। বেরিয়ে পড়েছি ওখান থেকে। তো বেরিয়ে পড়ার পরে এখন আমাদের হাইওয়েতে আছি টুয়ার্ডস শক্তিগড়। মানে আর্লি মর্নিংয়ের এই ভিউটা কিন্তু সত্যি অসাধারণ লাগে, যে যাই বলুন না কেন, সত্যি অসাধারণ লাগে। টোলগেট সামনে চলে এসছে। তো টোলগেট থেকে এখন বেরিয়ে আমরা এদিক ওদিক থেকে বেরোবো। আমি এখন 1 2 3 4 5, আমি এখন 5 নম্বরে আছি। সৌরভ দা, সুবিধা ওখান থেকে জয়েন করেছে, একটা হিমালয়ান 450 জয়েন করেছে আমাদের সঙ্গে। ও না, সরি, মোটামুটি 5খানা 6খানা বাইক জয়েন করেছে পরপর। আমাদের লিড মাস্টার সামনেই রয়েছে অ্যাজ ইউজুয়াল। সুমিতদা বলে দিয়েছে আমি কাউকে চিনি না, একা টানবো। তো ঠিক আছে। রাজদীপ দা অ্যাজ ইউজুয়াল আবার লিড থেকে মার্শালে চলে এসছে। তো রাজদীপ দা মার্শাল করছে, সামনে পেছনে কন্টিনিউ। আর আপাতত দাঁড়ানোর সিন নেই মনে হচ্ছে আর কোনো দাঁড়ানোর সিন নেই। Let's see what we can do about it. তো কিছুক্ষণ আগে তেল ভরতে দাঁড়িয়েছিলাম, ফুল ট্যাঙ্কি তেল মেরে এবার আসিতে আমরা সবাই ক্রুজ করে হালকা হালকা যাচ্ছি, দুর্গাপুরের দিকে এগাচ্ছি। আচ্ছা ভাই, যা বলা কথা ছিল সেটা হচ্ছে টোটাল মনে হয় 12 ঘন্টার রাইড। তো 12 ঘন্টার রাইড, নন স্টপ না। আরে ভাই, সেরা লাগে এগুলো দেখতে। মানে একটা কথা, সেটা হচ্ছে ভাই, সারা সপ্তাহ দেখো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ আমি অবভিয়াসলি আমি প্রত্যেক সপ্তাহে বেরোতে পারি না, বিকজ নিজস্ব কাজ থাকে, অনেক কিছু থাকে। তো তারপরে এখন কাজ শেষ করার পরে যে একটা রোববার যে আমরা বেরোই, বা একটা রোববার যে আমরা বাইক নিয়ে বেরোচ্ছি, এটাই এনজয়মেন্ট, এটাই রিল্যাক্স। হয়তো লোকজন হয়তো মনে করতে পারে যে কি এতক্ষণ ধরে, ভাই এটা বাইক চালানো শুধু না, এই যে সবার সঙ্গে যে যাওয়া, আরে হালে ওরে ভাই কি জিনিস দেখছি, হ্যাঁ সুন্দর। মানে কি দরকার বুঝতে পারি না আমি এদের, হাইওয়েতে কেন হেলমেট ছাড়া পড়ছে। ও চুমু, এটা হচ্ছে হাইওয়ে ভাই, সব ধরনের বাইক দেখা যায়। ও আমার ফেভারিট হারলে ভাই, হারলে এটাকে বলে বাচ্চামি, সরি হয়তো কানে লাগতে পারে তোমাদের, যে মিস্টার দিকে হেডফোন দিয়ে দেখো।
তাছাড়া দেখো কাশফুল চারিদিকে। আমার হারলে হেভি লাগে, আমার হারলে সত্যি ভাল লাগে, হারলে ভাল লাগে। লাইক যে কোনো হায়ার সিসি বাইক দেখেও ভাল লাগে দেখে। আর চারিদিকে কাশফুল, এখন চারিদিকে কাশফুল, যেদিকে দেখায় সেদিকে কাশফুল এখন। মোটামুটি আপাতত এই 80-85 কিলোমিটার মতন বাকি দুর্গাপুরে যেতে। কিন্তু একটা কথা ভাই, আজকে আমাদের এতজন রাইডার আছি আজকে আমরা, সেটা বাট মানে কোনো লাইন ব্রেকিং নেই, কীভাবে ওভারটেকিং নেই, সুন্দর সবাই একটা মানে কনস্ট্যান্ট স্পিডে ক্রুজ করে যাচ্ছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে, মানে প্রত্যেকটা জোন কনস্ট্যান্ট স্পিডে ক্রুজ করে যাচ্ছে। জানি না তোমাদেরকে দেখাতে পারছি নাকি না, মিডিয়াতে দেখানো যাবে না। হ্যান্ড সাইন্স থেকে লোকজন ফলো আপ করছে, যখন স্পিড বাড়াতে হবে স্পিড বাড়াচ্ছে, যখন লেফট রাইট সামথিং লাইক যখন দেখাতে তখন দেখাচ্ছি। হ্যালো, আর পেছনে আমার পেছনে যারা তারা ফলো করছে। এবার ব্যাপারটা কী হয় না, যারা ধরো একজন যাদের পিছনে থাকে না, তার তার রেঞ্জ অফ ভিউটা বেশি হয়। আবার কবে রাইডে বেরোবো ঠিক নেই, সামনে পুজো, মা দুর্গা আসছে, চলে এসেছে অলমোস্ট। তো আর কি এবছর পুরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে একটু আগের বছরের থেকেও তাড়াতাড়ি। তো কারেন্টলি এখন ল্যাংচা কুটিরে দাঁড়িয়ে আছি। এত লেজি হলে হবে না, সবকিছু বলে দিতে পারবে না কিন্তু রাজদীপ। হ্যাঁ সেই তো। ফার্স্টে হিমালয়ান আছে। দাদা তোমার নাম কি? সৌভিক দেব দত্ত। তোমার নাম কি দিদি? মঞ্জু দিদি। হান্টার রয়েছে। দাদা তোমার নাম কি? অভিষেক। নাম ইন্ট্রোডাকশন করে দাও। ঋষি। ইন্ট্রোডাকশন করে দাও। শুভম। হ্যালো, ইন্ট্রোডাকশন করে দাও। তোমাকে তো চেনে সবাই কম বেশি, ইন্ট্রোডাকশন করে দাও। আচ্ছা দিদি তোমার নাম কি? শ্রেয়া। দেব দত্ত। দাদা তোমার নাম কি? দেব দত্ত। তো এই হান্টার রয়েছে, এই ডমিনার 400 রাজদীপদার ডিকে। এই যে সবাইকে মোটামুটি ইন্ট্রোডাকশন করেছে, আর বাইক দেখাচ্ছি, আর কিচ্ছু না। কি কি হয়েছে? ভগাদিনের সমস্যা? হ্যাঁ, ভাল লাগছে না না জিনিসগুলো। এই তো সুমিতা রয়েছে আমাদের, এই যে ডমিনার 400, সুমিতার ডিউক 250, ডমিনার 250, ট্রায়াম্পের এটা স্পিড 400, হন্ডা হাইনে 70, RS 200, আমার মিটিওর, ওখানে পালসার। দাদা তোমাকে ইন্ট্রো করিয়ে দাও একবার। তোমার নাম? হ্যাঁ এই তো। হ্যাঁ ঐরাবত। আচ্ছা হ্যাঁ ঐরাবত আচ্ছা বলতে হবে, এক্সপালস শুধু বললাম না, এক্সপালস অনেক আছে। ঐরাবত। আর লাস্টে আমাদের শান্তনুদার NS 200। আমি তো ব্লগিং করবোই, নাহলে ভিডিওগুলো দেওয়া যায়। চলো এখন কারেন্টলি এখন খাবো দাবো একটুখানি, ল্যাংচা কুটিরে খেতে হবে। তো চলো চলে আসলাম এতক্ষণ। আর কত 580 না কত কিলোমিটার বারাণসী, কত দূর জানো? হ্যাঁ ওই রকমই হবে অ্যাপ্রক্স। যাওয়া যাক নাকি? যাবি? যাওয়া যাক না? সকাল গেলাম, সকাল তো রয়েছি। গেলাম সকাল সকাল রয়েছে, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু বিষয়টা হচ্ছে কালকে অফিস না, সেটা করাই যায়। হ্যাঁ এখান থেকে একদম টান বেরোতে হবে, ট্যাঙ্ক টু ট্যাঙ্ক রাইড করতে হবে। আর ওই ইয়েতে যাব, গঙ্গার ঘাটে যাব, গিয়ে মাথায় জলটা ছেটাবো, একদম কনস্ট্যান্ট রাইড করে একদম আবার ট্যাঙ্ক টু ট্যাঙ্ক রাইড করে চলে আসবো। তো এখন ভিউয়ার্সদেরকে বলতে হয় আমরা যেখানে যাচ্ছি ওখানে গিয়ে আমরা কি করব, মানে এনজয়মেন্টটা কি করবো মোটামুটি। ক্রমশ প্রকাশ্য আমাদের আজকের প্ল্যানটা, তো সেটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, দেবদত্ত খুব ভালো মতো করে তোমাদেরকে দেখাবে ওখানে কোথায় আমরা যাচ্ছি, কি করতে চলেছি, এবং ও নিজেও মজাটা করবে এবং সেই সবাইকে নিয়ে আমরা মজা করতে। এক্স্যাক্টলি। আজকে কটা বাইক, আজকে অনেকজন এসেছে। আজকে মোটামুটি 16টা বাইক রয়েছে এখনো অবধি, 17টা বাইক আসার কথা শক্তিগড় পর্যন্ত, 16টা এসছে। আর তার সঙ্গে সঙ্গে আরও একটা বাইক জয়েন করবে আমাদের দুর্গাপুর থেকে। এখনো অবধি আমাদের টিম টোটাল এখনো কমপ্লিট হয়নি। না, তো আমরা শক্তিগড়ে
করে দাঁড়িয়ে রয়েছি শুধুমাত্র ব্রেকফাস্ট করার জন্য। হ্যাঁ, সকালবেলা একটু ব্রেকফাস্ট কিছু করবো, কিছু খেয়ে বেরিয়ে যাবো, কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে এখান থেকে বেরোবো একদম। চলো একদম চলো আমরা খেয়ে নিই। বাবা খেয়ে নিই। তো কারেন্টলি এখন শক্তিগড়ে ল্যাংচাকুটি থেকে মানে কচুরি আর তরকারি খেয়ে তারপরে দুটো ল্যাংচা খেলাম, পেট ভর্তি করে নিলাম। সৌরভদা মনে হয় আগে বেরিয়ে গেছে, তেল ভরতে গেছে মনে হচ্ছে। তো এবার আস্তে আস্তে আমরা এখন এখান থেকে বেরোবো। তো অলমোস্ট চলে এসেছি কাছাকাছি। তো অলমোস্ট ঢুকে গেছি, মানে ঢুকেই গেছি। জঙ্গলটা এখনও ঢুকতে একটু টাইম আছে, কিন্তু তার আগে তোমাদেরকে আমি এই সিনিক বিউটি দেখানোর জন্য ভিডিওটা আবার অন করলাম। আমি এইটুকু বলতে পারি যে ওয়ার্থ ইট ইজ ভেরি ওয়ার্থ ইট, বিকজ দেখো আমরা শহরের ছেলেরা বা শহরের মানুষরা না সেরকম এতটা গ্রিনারি আমরা পাই না নর্মালি। তো যখন গ্রিনারি পাই না তখন দেখেও মনটা শান্তি লাগে। এরা ভাল লাগে যে দেখতে জায়গাটাকে। আগে যেরকম ঝাড়গ্রামের ব্লগটা তোমাদেরকে আমি এরকম গ্রিনারি দেখিয়েছি, এখানেও গ্রিনারি আছে, তো ভাল লাগে। কিন্তু হ্যাঁ, এই গ্রিনারির জন্য একটা জিনিস ভালো হচ্ছে যে অতটা আমাদের মানে এই হচ্ছে না, মানে গরমটা লাগছে না। এটা একদিক দিয়ে ঠিক, অতটা গরম লাগছে না। হ্যাঁ তাই তো যাই হোক, এটাই মনে হচ্ছে সেই জঙ্গলটা, কোটা আইডিয়া নেই। বাট ইটস এ রিয়েলি নাইস প্লেস। এবার ট্রেলটা কোথা থেকে শুরু সেটা জানি না। আই থিঙ্ক দের ইজ এ সারপ্রাইজ ট্রেল ফর আস, আই থিঙ্ক সো। দেখা যাক এখন। তো এখন আমরা যাব, ট্রেল করব, জঙ্গলের মাঝখান দিয়েও হয়তো যেতে পারি। এখন এভরিথিং ইজ এ সারপ্রাইজ টুডে, বিকজ আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইট। আমি জাস্ট শুনেছি যে আমরা এরকম এরকম জায়গায় যাচ্ছি, এরকম এরকম সময় যাচ্ছি, ব্যাস ওইটুকু জেনে চলে গেছি, ব্যাস, তাছাড়া কিচ্ছু না। অনেক রাস্তা, মানে লাইক আজদার মুখ থেকে যা শুনলাম, মানে এটা বেসিক্যালি এই হয়েছে, মানে আগে এটা পুরো মানে অফরোড ট্রেল ছিল একটা, সেটাকেই ভেঙে রাস্তা তৈরি করা হয়েছে পুরোটা। ইটস বেটার ফর আস যে লাইক আমরা এটাকে এক্সপিরিয়েন্স করতে পারছি আরও সুন্দরভাবে উইদাউট হ্যাভিং। বাট হ্যাঁ, আই উড লাভ দ্যাট অফরোড ট্রেল, বিকজ আমার নিজস্ব অফরোডটা পছন্দ বেশি। বাট ওই আর কি, দেখি let me show you guys a better view actually. I hope I can get everything for you. মিটারে স্যাডলিং করাটা একটু প্রবলেমেটিক। আচ্ছা, ওই দিকেও যাওয়া যাবে না, দেখি যাওয়া যাবে, যাচ্ছি না, আলাদা ব্যাপার। ও সুন্দর স্ট্রেচ, সুন্দর। তো এখন চলে এসেছি, এটা হচ্ছে মহাকালীর মন্দির। এখানে তো মা কালীর পুজোটা হয়। এটা সেই জঙ্গলটা। এখন সামনে দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এবার সামনে দিয়ে হেঁটে যাচ্ছি অ্যাজ বিকজ সামনে রয়েছে হচ্ছে মা দুর্গার মন্দির। বলা হয় যে এখানে প্রথম মা দুর্গার পুজো হয়েছিল, মানে এটা কনফার্ম করে নেওয়ার পর আমি তোমাদেরকে বলছি। ফার্স্ট দুর্গা পুজো এভার এখানেই হয়েছিল। এবার এটা মনে হয় তোমার কিছু একটা মন্দির ফন্দির বা খাওয়া দাওয়ার জায়গা ফায়গা হয়তো করে কিছু একটা, বাট এইটা কি এটাই বুঝতে পারছি না। ভেতরে ঢুকবো না, জুতো পরে ভেতরে ঢোকাটা মানে পাপ। বাট তাছাড়া খুব সুন্দর জায়গা অ্যাকচুয়ালি।
এখানে হনুমানজির মন্দির আছে, এটা কাপলসরা ঘুরতে আসে। সেটা হচ্ছে মন্দির, ভেতরে ঢুকবো না, সেটা না ঢুকে নোংরা জামা কাপড় রয়েছে, এরপরে ঢোকা যায় না পবিত্র মন্দিরে। এটা হচ্ছে পুরো মন্দির। ওখানে ওইদিকে মায়ের মন্দিরটা, ওইদিকে মায়ের মূর্তি আছে, এইদিকে মনে হয় শিবের মূর্তি। তো বাট হোয়াট ইজ দ্যাট, এটা আমি বুঝতে পারছি না, এটা কি? ইফ ইউ গাইজ নো এনিথিং অ্যাবাউট দিস, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট। তো এখন যাই, সবাই ওখানে একটু আড্ডা গল্প মারছে, আমিও আড্ডা গল্প গিয়ে মারি, মারা চলবে বলি। তো আড্ডা গল্প মেরে কিছুক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে এখন পারলে সিরিয়াস বলছি, পুকুর যদি আমি এখন পেতাম, আমি লিটারালি এখন ঝাঁপ মারতাম পুকুরে। তো পুকুর তো নেই, পুকুর না থাকাতে এখন আমি আপাতত মানে এই করি, ঘোরাফেরা করি। জ্যাক অ্যান্ড জোন্স প্লিজ, সুন্দর জামাটা কিনেছি, ডু স্পন্সার মি, মজা করছি। আই এম কিডিং, ইউ ডোন্ট নিড টু স্পন্সার মি, আই লাভ ইউর শর্টস এনিওয়ে। বাট রেসপেক্টিভ অফ দ্যাট, এখন একটা আড্ডা গল্প মারবো, একটু এনজয়মেন্ট করবো, সবার সঙ্গে একটা হাসি ঠাট্টা হবে নিয়ে, ব্যাস চলো। তো কারেন্টলি চলে এসেছি দেউলে। এটা হচ্ছে একটা মন্দির, তো জায়গায় ঢুকবো বুঝতে পারছি না আমি, যাই হোক। তো যেখানে পার্কটায় গেছিলাম, পার্কেরই মানে এটা মেন জায়গা, গন্তব্যস্থল। এটা হচ্ছে দেউল মন্দিরটা। দেউল মন্দিরটা কেন বলছি, কারণ আছে। এটা হচ্ছে যে লাইক কি বলে, মানে এটাই মেন প্রতিষ্ঠিত মন্দিরটা অ্যাকচুয়ালি। তো এখানে বাবা ভোলানাথের এই আছে, তাছাড়া কিছু না। এবার আস্তে আস্তে এখান থেকে আমি বেরোবো, ব্যাস আর কি। তো এবার এখান থেকে বেরিয়ে গেলাম, ওখানে বসে আড্ডা গল্প মেরে এবার আমি এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে দেউল পার্কের দিকে, তারপর চলে যাবো হচ্ছে খালকি মাছার, তারপরে আমরা চলে যাবো সিধা বাড়ি। মানে ওই এস্টিমেটেড টাইম অ্যারাউন্ড 7 to 7:30 মধ্যে ঢুকে যাবো। গ্রেট টাইম, গ্রেট এনজয়মেন্ট হয়েছে, অনেক ছবি তোলা হয়েছে, আমার টাকার হাওয়াও কমে গেছে তার সঙ্গে সঙ্গে, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট তাছাড়া চলো, এখন 2:30 বাজে, হয়তো 2:30 বাজে, সেই আর কি। দেখাতে পারিনি জায়গা, কতদিন দেখাতে পারবো কিনা দেখাতে পারবো। ফুলের পুরো বাগান, এই সাদা রঙের জায়গাটা দেখছো, এই সাদা রঙের জায়গাটা হচ্ছে পুরো কাশফুল, পুরোটা কাশফুল। তো এবার দেখাচ্ছি ভালো হয়, দাঁড়া। What a beauty, there it is, পুরো কাশফুল। এই যে এখান থেকে কাশফুলটা পুরো শুরু হচ্ছে, দূর অব্দি কাশফুল, দূর অব্দি কাশফুল, দূর অব্দি কাশফুল। এটাকে বলে সিনিক বিউটি। ওই তাকাতে পারছি না, বাট আই থিঙ্ক ইউ উইল গেট ইট। সেরা জিনিস, সেরা। আচ্ছা, তো তখন আমার মাইকের ব্যাটারি 1% রয়েছে, তাই চটপট করে বলি। এখন ভালকি মাচানের দিকে যাচ্ছি, ভালকি মাচান থেকে এসে
ভালকি মাচান থেকে এসে তারপরে আমি মানে আমরা অন্ধকারে ভালকি মাচানের দিকে যাচ্ছি। তো ঘোরাফোরা হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব সোজা বাড়ির দিকে, ঠিক আছে। আর আমি এখন ক্যামেরাটা এইভাবে রেখেছি অ্যাজ বিকজ আমার এই যে ব্লু আর্মারের যে হোল্ডারটা আছে, ব্লু আর্মারের হোল্ডারটার জন্য প্রবলেম হচ্ছে, আঠাটা নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি, আঠাটা। তো তাছাড়া সব এমনি ঠিকই আছে, মানে রানিং চললে প্রবলেম হচ্ছে না, বাট রানিং যদি না চলে, এবার ধরো এক জায়গায় স্ট্যান্ড স্টিল রয়েছি, ওই ভারে মালটা এরমভাবে পড়ে যায়, এই একটা প্রবলেম হয়ে যায়, তাছাড়া কিছু না। তো এই আর কি, তাছাড়া আর কিছু না। তো এটা হচ্ছে ভালকি মাচানে এসছি, এই যে টাওয়ারটা, ভালকি মাচান। কি বলো, কি লাগবে বলো, কি লাগবে বলো? বিজয়দা কিন্তু উড়িয়েছে মাইরি এইখানে রাস্তা, বিজয়দা রাস্তা তো তোমার রাস্তা নাকি? হ্যাঁ হের করছো, ইয়ে করছি মানে রাউন্ড গুলো নিচ্ছি, হ্যাঁ চাকাটা না হ্যাঁ। জাস্ট আমি ফিল করছি এইভাবে স্কিড করছি, হ্যাঁ স্কিড করলো স্টপ, সেখান থেকে টানছি। তুমি যদি স্যাডেল করে যদি বেরোতে পারতে আরো ভালো হতো না? তো কেন না কেন বলি, আমার হ্যান্ডেলটা না, হ্যান্ডেল বার দেখবি সবাই লাগায় হ্যাঁ যাতে একটু উঁচু হয়। আমি যখন স্যাডেল করে দাঁড়াচ্ছি না, আমার হাতটা এতটা নিচে হচ্ছে, আমি পুরো এরকম ঝুঁকে যাচ্ছি। কথাটা বুঝবে, স্যাডেলিং যখন তুমি করবে না, মানে দাঁড়িয়ে না, তুমি হিপ মুভমেন্টটা যদি তুমি করতে তাহলেও হয়ে যেত। movement করতে পারছি না তো, আমার তো জুতো ফুতো সব নতুন না, আমি তো হ্যাঁ হ্যাঁ, জুতো ভাঙতে টাইম লাগে অ্যাকচুয়ালি। আমি দেখছি আমি যতটা দাঁড়িয়ে ভালো চালাচ্ছি, বসে দেখছি আমি আরো স্মুথলি। ওটা ইউজ করতে টাইম লাগবে তোমার, আর কিছু না। বসে আমার অফরোডিং করে অভ্যস্ত, যার জন্য হ্যাঁ বিশেষ করে যখন গ্রাউন্ড গুলো সুমিত দা কিরকম রাস্তা লাগলো বলে? রাস্তা ভালো, রাস্তা না, রাস্তা তোমার জন্য, হিমালয়ের জন্য ভালো না না ভাঙাচোরার জন্য বলে না। কি লাগবে বলো? তুই কি লাগে স্বীকার করতে হবে তো। ঠিক আছে। তো শক্তিগড় থেকে একটু খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে, সবাই রেনকোট পরে রেডি হচ্ছে। আমার কাছে রেনকোট নেই অবভিয়াসলি, তো তাছাড়া এখন সবাই গিয়ার আপ করছে এদিক দিয়ে। আমার বাইক রেডি, এখন জাস্ট এই করবো। রাজদীপ দা, তাহলে আজকের দিনটা ইজ ভেরি সাকসেসফুল। হ্যাঁ, এবার সেটা তোরা বলবি। না অফকোর্স সাকসেসফুল, আর সেকেন্ডলি হচ্ছে যে মানে কাশফুলটা, হ্যাঁ ওটা চেরি অন দ্য কেক ছিল, মানে ওটা বিউটি যাকে চেরি অন দ্য কেক ছিল। আর খাওয়া দাওয়া খুব ভালো ছিল, খাওয়া দাওয়া সত্যি ভালো ছিল লাস্ট পর্যন্ত। এখন জাস্ট আর 91 কিলোমিটার বাকি আছে বাড়ি যাওয়া, বাড়িতে গিয়ে টানা ঘুম আর কিছু না। একদম, চলো হর হর মহাদেব। ভালো লাগলে লাইক করে দাও একদম, আর অবশ্যই রাজদীপদার ব্লগকে দেখতে হবে, কিছু করার নেই। আমি জানি না কি করবে কি না করবে, দেখতে হবে। আমার ব্লগে তো সব দেখাতে পারিনি, রাজদীপদার ব্লগে বেশি এনহ্যান্সড সব কিছু, এনহ্যান্সড। আচ্ছা যাই হোক, চলো হর হর মহাদেব। এবার আস্তে আস্তে আমরা বেরোই, বাড়ির দিকে বেরোই। তো চলে এসছি, এখন বাজে রাত্রির 11:50, 11:50 এখন 11:50 বাজে। অ্যান্ড ইফ ইউ আর ওয়ান্ডারিং লাইক ওয়াই আই অ্যাম সো লেট, ইট ইজ বিকজ রাস্তায় আস্তে আস্তে অনেক সমস্যা দেখা দিয়েছে। কীরকম সমস্যা? সে মানে লাইক অ্যাপারেন্টলি হি ইজ নট আ নিউ রাইডার, বাট ডিহাইড্রেশনের জন্য পায়ে ক্র্যাম্পস বলো, অনেক সময় কি হয় যে মানে ঘুম পেয়ে গেছে, এবার ঘুমাতে, এবার দেখো ভাই গাড়ি চালাতে চালাতে ঘুমানো পসিবল না, তো দাঁড়াতে হয়েছে আবার কিছুক্ষণের জন্য। উই হেল্পড ইচ অ্যান্ড এভরি ওয়ান আউট, পরিষ্কার কথা। তো হ্যাঁ, এবার অবশ্যই একটা রাইডারে ঘুম পেয়েছে বলে আমরা ফেলে চলে আসবো, অবশ্যই না, বিকজ ইট ইজ আ ব্রাদারহুড। তো ব্রাদারহুডে কী হয়, প্রত্যেকটা মানুষকে আমরা কখনো ছেড়ে নিয়ে আসবো না, বিকজ দে আর আওয়ার রেসপন্সিবিলিটিস, অ্যান্ড স্পেশালি অ্যান্ড রাজদীপদার নরনারীগঞ্জের সব লোকজন, মানে আমাদের সব আমাদের যা হবে, ইটস লাইক আ ফ্যামিলি মেম্বার টু আস অ্যাকচুয়ালি। তো কাইন্ড অফ এক্সস্টেড অ্যাকচুয়ালি, বিকজ সকাল কটা বাজে যখন মনে হয় ব্লগ স্টার্ট করেছিলাম, না ঘুম থেকে উঠেছিলাম মনে হয় 4টে 4:30 বাজে মনে হয় তখন। তো হ্যাঁ, এবার 4টে 4:30 থেকে রাত্রি 11:30 অবধি স্ট্রেচ টানাটা মানে একটু কষ্টকর এখন, বিকজ হ্যাঁ, অ্যান্ড আই এম অলসো আ নিউ রাইডার, অফকোর্স আই এম আ নিউ রাইডার, আই এম নট লাইক দ্যাট
experienced one. I'm not, and I never consider myself to be. হ্যাঁ আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হবে, টাইম বাড়বে। হ্যাঁ বাট আমি না ক্লান্ত না অ্যাকচুয়ালি, আই এম টায়ার্ড, বাট ওই টায়ার্ড ক্লান্ত একই ব্যাপার, বাট কিন্তু অতটাও না। মানে ইফ আই ওয়ার টু গো ফর অ্যানাদার ডেজিগনেশন আই কুড গো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমরা এই ভ্লগে প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে আমি গেছি প্রত্যেকটা দেখেছো। অ্যান্ড দ্য মোস্ট অফ ইট, দ্য চেরি অন দ্য টপ ওয়াজ লাইক দ্য ওই মানে কাশফুলের যে মানে বাগান যেটাকে বলে, এটা অ্যাকচুয়ালি নদী ছিল, নদীটায় চড়াই পড়ে কাশফুলের একটা হয়ে গেছে। তো ইট ওয়াজ অ্যামেজিং অ্যামেজিং। তো এই আর কি, খুব ডিসিপ্লিনভাবে রাস্তা চালানো হয়েছে ফ্রম স্টার্ট টু এন্ড, এভরিথিং ওয়াজ ইন অর্ডার। আজকে প্রচুর বাইক এসে, দ্যার ওয়ার মেনি পার্টিসিপেন্টস অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ওয়ার ওয়ান লাভলি। নতুন সবার সঙ্গে দেখা হলো, কথা হলো, জানাজানি হলো, নতুন বন্ধুত্ব হলো, অ্যাকচুয়ালি নতুন বন্ধুত্ব ক্রিয়েট হলো আজকে একটা। মানে অফকোর্স মানে মানে যারা ছিল তাদের সঙ্গে চিনতাম তো, তাদের সঙ্গে তো বন্ডিং ছিলই। আজকে নতুন কয়েকজনের সঙ্গে বন্ডিং হয়েছে। দুটো কাপেল এসেছিল, দুটো কাপেলের সঙ্গেও ভালো কথাবার্তা হয়েছে, জানাজানি হলো, সব কিছু হলো। তো এই আর কি, চলো আপাতত আমার ব্লগ এখানে এন্ড ফর টুডে। চলো ব্যাপারটা হচ্ছে আবার নেক্সট রাইডে দেখা হবে। আনটিল দেন, see you, tata, and good night. And of course, the one and only, and the one thing I always tell, Har Har Mahadev.